এবারের ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলি অভিনীত রিভেঞ্জ এবং সাকিব খান অভিনীত তুফান সিনেমা। এমন উৎসবের মধ্যে বুবলি কোন অনুষ্ঠানে গেলেই আসে ছেলে শেহজাদ খান বীরের প্রসঙ্গ। ঈদ উপলক্ষে বাবা সাকিব খানের কাছ থেকে কি উপহার পেল বীর ও বুবলি, সেটাই জানতে চাওয়া হয়েছিল এক ভিডিও সাক্ষাৎকারে। প্রশ্নের উত্তরে কিছুটা পাশ কাটিয়ে গিয়ে শবনম বুবলি বলেন, আমি সবসময়ই বলি বাবা ছেলের সম্পর্ক সারা জীবনের, সেখান থেকে উপহার দেওয়া নেওয়া সালামি এগুলো তো থাকেই। আর আমি যখন ওদের সুন্দর সেই মুহূর্তগুলো দেখি, ওটাই আমার জন্য বড় একটি পাওয়া, অনেক আনন্দের। এর মধ্যে হাজার উপহার আমার কাছে কোনো বিষয় না, যখন ওই মুহূর্তটা খুব সুন্দর হয়ে যায়। বুবলি আরও বলেন, পাশাপাশি উৎসবে অনেক উপহার পায় বীর, যেমন ওর নানা নানু, তারপর আমার বোনেরা সবাই দেশের বাহিরে থাকে, ওরা পাঠায়, সব মিলিয়ে ওর উপহার প্রচুর পাওয়া হয়। বুবলির কথায় যখন মা বাবা দুজন উপহার দেয় সেটা খুব স্পেশাল হয়। ঈদ ছাড়াও অনেক সময় তাদের জন্য মিলিয়েও পোশাক কিনেছি, শুধু পাঞ্জাবি নয়, টি শার্টও মিলিয়ে পরে বাবা ও ছেলে। এসবের অনেক স্মৃতি তুলে রাখা আছে বীরের জন্য, বড় হলে এই স্মৃতিগুলো দেখবে বীর। উল্লেখ্য, ঢাকাই সিনেমার সুপারস্টার চিত্রনায়ক সাকিব খান ভালোবেসে ঘর বেঁধেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে। 2018 সালে গোপনে বিয়ে করেন তারা। 2 বছর পরই তাদের সংসারে আসে একটি পুত্র সন্তান। সন্তান জন্মের পর থেকে দূরত্ব বাড়তে থাকে সাকিব বুবলির মাঝে। এক পর্যায়ে আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি। বুবলির সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সাকিব খান, তবে নায়িকার দাবি তাদের মধ্যে এখনো বিচ্ছেদ হয়নি। সম্প্রতি আজমান নাসিরকে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মাত্র 9 টাকা দেনমোহরে বিয়ে করলেন তিনি। বিয়েটা সেরেছেন মাদ্রাসায়, সেখানে কোমলমতি শিক্ষার্থীর খাইয়ে। বিয়ের পর খবর প্রকাশের পর শুভকামনা যেমন পেয়েছেন, তেমনই নেটিজেনদের নেতিবাচক মন্তব্যের শিকারও হয়েছেন তিনি। এসবের কড়া জবাবও দিয়েছেন অভিনেত্রী। বিদেশ থেকে এক ভিডিও বার্তায় চমক বলেন, আমি রাজকুমারকে বিয়ে করেছি নাকি রাজাকে বিয়ে করেছি, রাস্তার ফকিরকে বিয়ে করেছি নাকি একজন খারাপ মানুষ বা অপরাধীকে বিয়ে করেছি, কিংবা অসম্ভব বাজে একজন মানুষকে বিয়ে করেছি, নাকি অসাধারণ মানুষকে বিয়ে করেছি, দেখতে সুন্দর কি অসুন্দর, কিংবা দেখতে খুব অসুন্দর বা চালাক অথবা একটা বোকা, এটা মনে হয় অন্য কারো চিন্তার বিষয় হতে পারে না। সংসারটা তো আমি করব, তাই আমার সংসার আমাকেই করতে হবে। চমক বলেছেন, এই ছোট জীবনে মানুষ কত খারাপ কিছু চিন্তা করে, কত হিংসা বিদ্বেষ, কত কিছু। এত কিছু বাদ দিয়ে আমরা না হয় একটু ভালো থাকার চেষ্টা করি। আপনার জীবনেও আপনি ভালো থাকার চেষ্টা করুন। আপনার জীবনে হতাশা থাকতে পারে, কষ্ট থাকতে পারে, পরে চাওয়া পাওয়ার অমিলও থাকতে পারে, সব কিছুই থাকতে পারে। চেষ্টা করুক সব কিছু ঠিক রাখতে। খারাপের মধ্যেও ভালো থাকার চেষ্টা করুন। অন্যরা যখন ভালো থাকে প্রশংসা করার চেষ্টা করুন, দেখবেন জীবনটা আসলেই সুন্দর। আমি নিজে এত কিছু নিয়ে মাথা ঘামাই না, আমার যখন যেটা ভালো লাগে সেটাই করি। আমি চাই আমার আশেপাশের মানুষগুলো ভালো থাকুক, আমিও ভালো থাকি। ভিডিও বার্তার এক পর্যায়ে চমক বলেন, অনেক বছর একসঙ্গে থাকার পরও জানা যায় না মানুষটা ভালো না খারাপ। এত অল্প সময়ে আমি কি করে মানুষটাকে বিচার করব। তবে এই মুহূর্তে মানুষটার সঙ্গে সুখী আমি, এটা সত্যি। সামনের বছর ও মানুষটার সঙ্গে আমি ভালো থাকবো কিনা, কিংবা আগামী বছর সে আমাকে একইভাবে ভালোবেসে যাবে কিনা, আমি বাসবো কিনা জানি না। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, এত মানুষকে নিয়ে চিন্তা না করে, আসুন এই মুহূর্তটায় ভালো থাকার চেষ্টা করি। জীবন খুব ছোট, প্রতি মুহূর্তে ভালো থাকাটাই গুরুত্ব, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করাটা গুরুত্বপূর্ণ। 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হন চমক। এরপর সবুজ অঙ্গনে পা রাখেন। সম্প্রতি তার সহ অভিনেতা আরশ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আলোচিত ও সমালোচিত হন চমক।